পদ্ম 18 বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বিশেষ নির্বাচন। মনে করি অকেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি ও সিডি দুইটি সমান যা প্রমাণ করতে হবে যে ও থেকে এবি এবং সিডি যা সমদূরবর্তী। যেমন এবি সি একটা বৃত্ত অকেন্দ্র বিশিষ্ট, আপনি এটাও বলতে পারেন এবিসিডি একটা অকেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে, যেভাবে লেখেন সমস্যা নাই। এবি এবং সিডি দুইটি সমান যা, এবং আমি নিলাম এবি এবং সিডি দুইটা সমান যা নিয়েছি। এবি এবং সিডি যা সমদূরবর্তী ও কেন্দ্র থেকে এবি এবং এই সিডি এই দুইটা যায়, অর্থাৎ এই ও কেন্দ্র থেকে এটার দূরত্ব কি সমান, আমরা এটাই প্রমাণ করব। তাহলে আমরা দেখি, অঙ্কন করি। ও থেকে এবি এবং সিডি এর উপর ওই এবং ওএফ লম্ব আঁকি। এখন দেখেন, এখান থেকে এই সিডি এবং এবির উপরে আমি ওএফ এবং ওই এই দুটার লম্ব আঁকছি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণটাও 90 ডিগ্রি লম্ব আঁকার কারণে। ওএ এবং ওসি যোগ করি, লম্ব আঁকার পরে ও এটা যোগ করছি এবং ও সি এটা যোগ করছি, এটা আমরা অঙ্কনের বিবরণ দিলাম। তাহলে কি অঙ্কনের বিবরণ হলো কি, ও কেন্দ্র থেকে এবি এবং সিডি এর উপর ও ই এবং ও এফ লম্ব আঁকি এবং ও এ এবং ও সি যোগ করি। এবার আমরা প্রমাণে যাই। প্রমাণ: ও এ লম্ব এবি, ও এ ওই লম্ব এবি, ও ই লম্ব এবি, যেটা আমরা অঙ্কনে লিখছি একটু আগে। ও এফ লম্ব সিডি, ও এফ লম্ব সিডি, অর্থাৎ এটার পরে তো লম্ব আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি, দেখেন, এ সমান বি ই, এ সমান বিই, অর্থাৎ এই এটুক সমান এটুক এবং সিএফ সমান ডিএফ, অর্থাৎ এটুক সমান এই এটুক। এটা একটা যুক্তি আছে, যুক্তিটা হলো কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমান ভাগে ভাগ করে। কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব, অর্থাৎ এটা হলো একটা এবি এবং সিডি হলো বৃত্তের একটা জ্যা, এটা কেন্দ্র হলো এই ও কেন্দ্র, এটার থেকে যদি এর উপরে লম্ব হয় তাহলে জ্যাকে সমদ্বিখণ্ডিতে দ্বিখণ্ড করে বা ভাগ করে। তারপর আমরা দেখতে পারি, এখন আমরা লিখতে পারি এ সমান হাফ এবি, এ ই সমান হলো হাফ এবি, অর্থাৎ এইটা যদি পুরাটা হয় তাহলে আমরা এ ই সমান লিখতে পারি হাফ এবি, অর্থাৎ এটা অর্ধেক হলো কি এই এবি। ঠিক এটাও সিএফ সমান হাফ সিডি, এই সিএফ সমান হাফ সিডি। তাহলে আমরা উভয় পক্ষ থেকে এই দেখেন এ সমান সিএফ লিখে দিলাম, কারণ এ ই সমান সিএফ, অর্থাৎ এডুক সমান এডুক, যেহেতু এটার মধ্যবিন্দু এটা সমদ্বিখণ্ডিতে ভাগ করে, তাহলে এটা তো একই কথা। তারপর আমরা দেখি দুইটা ত্রিভুজ, যেমন এ ও ই এবং ও সি এফ, এ ও ই এবং ও সি এফ, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমরা সর্বসম প্রমাণ করব। আমরা দেখি সিএফ সমান এই, অর্থাৎ সিএফ সমান এই, এটা আমরা একটু আগে প্রমাণ করে আসছি। তারপরটা আমরা দেখি ও এ সমান ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ সমান ও সি, অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধগুলো পরস্পর সমান, এই জন্য আমরা লিখছি ও এ সমান ও সি, এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা লিখতে পারি সিএফ ও কোণ সমান এ ই ও কোণ সমকোণ, কারণ আমরা যেহেতু এটা একটা লম্ব আঁকি, তাহলে এই কোণটা সমকোণ, এই কোণটাও সমকোণ। তাহলে আমরা একটা বৃত্ত, একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের সর্বসম প্রমাণ করতে হলে তিনটা যুক্তি দেখানো লাগে। তাহলে আমরা তিনটা যুক্তি কি দেখাইছি, তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজদ্বয় সর্বসম। এখন ও এফ সমান ওই, যদি ত্রিভুজদ্বয় সর্বসম হয় তাহলে এটা সকল কিছুই কি সমান, তাহলে ও এফ সমান ও ই, ও এফ সমান ও ই। তাহলে এটা যদি এটা সমান হয় তাহলে এখান থেকে এটা দূরত্ব কত, এখান থেকে একই সমান দূরত্ব, তাহলে আমরা বলতে পারি না ও থেকে এবি এবং সিডি যা সমদূরবর্তী, প্রমাণিত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি কোথাও না বুঝে থাকেন তাহলে আমাদের কমেন্টে জানান, এবং আমাদের আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।